নমস্কার, শান্তির পরিবার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি সকলে ভালো আছেন আর আমরাও সবাই ভালো আছি। আবারও আজকে হাজির হলাম মায়াপুর ইস্কন মন্দিরে ঘোরাঘুরির একটি ব্লগ নিয়ে। তবে এর কিছু অংশ আমি গতকাল শেয়ার করে দিয়েছি অলরেডি, আর তারও আগের দিন কিছু শেয়ার করা আছে নবদ্বীপে। আর আজকে বাকি যেটুকু আছে সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এখন গোশালায় এসেছি আমরা সবাই এখন এখানে একটুখানি ঘোরাঘুরি করবো। সুন্দর হ্যাঁ হ্যাঁ খাবো, ক্ষীর খাবো, দই খাবো, ঘি কিনবো। আরো নবদ্বীপেও যে ঘিটা কিনেছি সেটা কি ভালো না? সেটাও তো ভালো। নবদ্বীপে যে ঘিটা কিনেছি হ্যাঁ। ও বাবা, আচ্ছা ভালো লাগে। গাই মাথা কি? ভালো লাগছিল। তুমিও তো একটা গরু। মাথার উপর দিয়ে যাচ্ছে। কত বড় গোশালা। যাচ্ছি, এখানে অনেকগুলো আছে অন্য জায়গায়। আরে ওর সঙ্গে লেগো না, দেখো কেমন করছে। সব থেকে বড় দেখো, কত বড় গরুটা। এদিকে দুজনে মিলে শুধু বদমাইশি করে যাচ্ছে। বাচ্চাটার একটু ভয় নেই, না কাঁদে না কোনো কিছু। খুব সাহস। দেখেছেন কি সুন্দর সামনে গিয়ে দেখছে। আমার নিজেরই ভয় লাগছিল। আমি ওর পিসুকে বারবার বারণ করছিলাম যেও না, যদি লেগে যায়। কিন্তু দুজনে বেশ ভালোই এনজয় করছে। আপনারা ওর ভিডিও আগেও হয়তো দেখেছেন আমার ব্লগের মাধ্যমে। আর ওর 5.5 মাস বয়স এখন চলছে, এখন অন্নপ্রাশন হয়নি। আর বাড়িতে ওকে যে যা নামে পারে ডাকে। কখনো বেটু, আমরা বেশিরভাগ বেটু বলেই ডাকি, ছোট বেটু, বড় বেটু। আর আমার বাপি নাম দিয়েছে সূর্য। আর এমনিতে ভালো নাম। আরতি শুরু হয়ে গেছে। মোবাইল নেই এখানে, অ্যালাউ নেই।
কিন্তু আমরা মানে মোবাইলে ক্যাপচার কেউ করতে পারলাম না, কারণ ওখানে মোবাইল অ্যালাউ ছিল না। এমনকি মোবাইল তো দূরের কথা, যে কোনো চাবি জাতীয় জিনিস মানে সেরকমও অ্যালাউ ছিল না। তো সেই জন্য মোবাইল সবাই রেখে দিয়েছিলাম, জুতো খুলে রেখে দিয়েছিলাম। অনেকটা ভেতরে হেঁটে হেঁটে যেতে হবে। খুবই সুন্দর, সত্যি খুবই সুন্দর। যে মুহূর্তে আমরা মন্দিরের ভেতরটা প্রবেশ করলাম, সেই মুহূর্ত থেকেই যেন একটা আলাদা রকম অনুভূতি, একটা চারিধারে যেন একটা অন্যরকম কিছু বুঝতে পারছি। ক্ষণিক সময়ের জন্য সব কিছু দুঃখ কষ্ট যেন সব ভুলে গেছিলাম। সব মানে চাপ বা যত টেনশন সব বেরিয়ে গেছিল। যখন ভেতরে আমরা যাই, ওই যে রাধা রানী কৃষ্ণের যে রূপ আর তার যে সখীরা ছিল, তাদের যে রূপ যে সুন্দর, মানে কি বলবো, বলার ভাষা নেই। এতটাই অপূর্ব, এতটাই সুন্দর, সত্যি চোখ বন্ধ করলে এখনো যেন সেই ছবিটা ভেসে ওঠে। খুবই সুন্দর। আমার মা ওখানে মানে সবাই নাচ করছে, তো আমার মাও ওখানে একটুখানি ওদের সাথে নাচ করেছিল আর কি। তারপরে আমারও করার ইচ্ছে ছিল, কিন্তু বেটুকে নিয়েছিলাম, মানে ছোটো বেটুকে নিয়েছিলাম। আর সারাদিন এত হাঁটাহাঁটি করেছি, আর ওই সময়টা ভালো লাগছিল না। তবে হ্যাঁ, আমরা বসে বসে অনেকক্ষণ বসেছিলাম মন্দিরে, যেখানে ঠাকুরের নাম হচ্ছে এলসিডি, বড় বড় টিভিতে দেখা যাচ্ছে, ভেতরে সমস্ত কিছু দেখতে পাচ্ছিলাম। আর অ্যাকচুয়ালি কি, ওই যে মন্দিরের ওখানে তো কাউকে দাঁড়াতে দিচ্ছে না, মানে দর্শন করো আর সাথে সাথে বেরিয়ে যাও। যেমন পুরী বা জগন্নাথের যে মন্দিরটা আর কি, ওই সাথে সাথে লাইন দিয়ে দিয়ে যাও মন্দিরে দর্শন, মানে ভগবানকে দর্শন করে বেরিয়ে যাওয়া, ওই রকমই। ইচ্ছে থাকলো আবারও একবার কখনো যে ঘুরে আসা। তো আজকের মতো ব্লগটি আমি এখানেই শেষ করলাম। আবার একটি নতুন ব্লগ নিয়ে অন্য একদিন হাজির হব।